আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা সার্বিয়া ভিসার সর্বশেষ নতুন আপডেট নিয়ে আলোচনা করব। আমার ভিডিওতে আপনারা প্রতিনিয়তই সার্বিয়ার কাজের ভিসা সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট করেন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো জানতে চান, সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখেন, যেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সকল বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়া কন্টাকে ভিসা করতে এবং নরমালি ভিসা করতে টোটাল কতদিন পর্যন্ত সময় লাগে। আপনারা অনেকেই জানতে চান যে ভাই, কন্টাকে ভিসা করতে কতদিন সময় লাগে এবং নরমালি ভিসা করতে কতদিন সময় লাগে। এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর জানবো যে কন্টাকে ভিসা করে আসলে সার্বিয়া আসার পর কোনো সমস্যা হবে কিনা। অনেকে আপনারা একটু ভয় পান যে আসলে কন্টাকে ভিসা করে সার্বিয়া গেলে কোনো সমস্যা হবে কিনা। এটাও আজকে একদম ক্লিয়ার ভাবে আপনাকে বোঝাই দেব যে আসলে কন্টাকে ভিসা করে আসলে কোনো সমস্যা হবে কিনা। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব সার্বিয়া সর্বনিম্ন বেতন কত টাকা। অনেকেই প্রতিনিয়ত ভাই জানতে চান যে ভাই, আমি এই কাজে আসবো বা ওই কাজে আসবো, আসলে কোন কাজে আপনি কত টাকা স্যালারি পাবেন এবং সার্বিয়ায় সর্বনিম্ন বেতন কত টাকা, এই বিষয়টা নিয়েও একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং শেষে আমরা আলোচনা করব সার্বিয়ার কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বর্তমানে বেশি। এইটা আপনার জানা অত্যন্ত জরুরি, কারণ আপনি যদি সার্বিয়া আসতে চান তাহলে এমন কয়েকটি কাজ নিয়ে আলোচনা করব যেই কাজগুলো আপনি বাংলাদেশ থেকে ৭ থেকে ১০ দিন একটু কষ্ট করে শিখলে আপনি একটা সরকারি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন। ঠিক আছে? তো কষ্ট করে এগুলা একটু শিখে আসার চেষ্টা করবেন। তো ভিডিও শেষে আমরা এটা নিয়েও আলোচনা করব। তো প্রথমেই জানবো যে সার্বিয়া কোনটাকে আসতে কতদিন পর্যন্ত সময় লাগে এবং নরমালি ভিসা করলে কতদিন পর্যন্ত সময় লাগে। দেখেন, কন্টাকে ভিসা বলতে এইখানে কন্টাকে আসলে যে কোনো সমস্যা হয় এরকম কিছু না। কন্টাকে ভিসা বলতে নরমালি যদি ভিসা হতে আপনার সময় লাগে ৬ থেকে ৮ মাস, সেইখানে কন্টাকে ভিসা করতে আপনার ৫ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এটাও বাস্তব যে অনেকেই কন্টাকে খুব দ্রুত ভিসা করে, সেটা লাইক ২ থেকে ৩ মাসের মধ্যে করে। এরকম আমি মাত্র কয়েকটা লোকের সাথে কথা বলে এরকমটা পাইছি যে তারা ২ থেকে ৩ মাসের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করে চলে গেছে। তো আসলে বর্তমানে আপনার মিনিমাম সময় ধরে রাখতে হবে ৫ থেকে ৬ মাস। ঠিক আছে? অথবা ৪ থেকে ৫ মাস মিনিমাম সময় লাগবে। অনেকেই বলতে পারে যে আপনাকে ৩ মাসে ৪ মাসে পাঠাবে। আসলে ভাই, ভিসা হইলেও কিন্তু একটা ম্যান পাওয়ার করে ফ্লাইট করতেও মিনিমাম ১৫-২০ দিন সময় লাগে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনি একটু বেশি টাইম ধরে রাখবেন। যেহেতু ইউরোপের বিষয় সেহেতু একটু বেশি সময় ধরে রাখবেন। সেই ক্ষেত্রে যদি আপনার সময় কম লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো টোটাল যদি আপনি কন্টাকে ভিসা করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ৪ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি সেইখানে নরমালি ভিসা করেন, যে আপনি দেখেন যে আসলে আমি অতিরিক্ত টাকা দিয়ে আমি কন্টাকে ভিসা করব না। আপনারা তো জানেন যে কন্টাকে ভিসা করতে গেলে সেখানে ১.৫ থেকে ২ লাখ টাকা এজেন্সি বেশি নাই। সেইখানে যদি আপনি চিন্তা করেন যে না, আমার হাতে সময় আছে, আমার বাজেট নিয়ে সমস্যা, তাহলে আমি নরমালি ভিসা করে প্রসেস করে তারপরে যাব। সেই ক্ষেত্রে আপনি নরমালি প্রসেস করলে দেখা যাচ্ছে যে ৮ থেকে ৯ মাস অথবা ১০ মাস পর্যন্ত সময় লাগতে পারে। হ্যাঁ, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, অনেক আগে ফাইল জমা দিছি, সে গেছে ১৬-১৭ মাস। কিন্তু এখন পর্যন্ত আমি ভিসা পাই নাই। অনলাইন হইছে অনেক আগে। এখন পর্যন্ত ভিসা আনে নাই। তো আমি তাদেরকে সবসময় কমেন্টেও বলি, ভাই, আপনার ফাইলটা যদি অনলাইনে সাবমিশন হয়, অনলাইনে আপনার কাজ যদি প্রসেসিং এ থাকে, অবশ্যই আপনি এজেন্সির থেকে আপনার পাসওয়ার্ড এবং আইডি নিয়ে নিবেন। আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার কাজের স্ট্যাটাস আপনি নিজে দেখবেন। এজেন্সি আপনাকে কোনটা বলল আর কোনটা বলল না, এইটার উপর ভিত্তি করে থাকবেন না। কারণ এজেন্সি এরকম অনেক দেখছি যারা সম্পূর্ণ প্রতারিত করে মানুষকে। বা বলে যে অনলাইন হইছে, অ্যাপ্রুভাল হইছে, আসলে এরকম কিছুই হয় না। শুধু মিথ্যা কথা বলে তাদের থেকে অনেক দিন পর্যন্ত সময় নেয়। তো এই বিষয়টা থেকে আপনারা অবশ্যই এড়িয়ে থাকবেন এবং অনলাইন করার সাথে আপনারা আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে নরমালি ভিসা করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে যে আপনার ৮ থেকে ১০ মাস পর্যন্ত সময় লাগে। সেই ক্ষেত্রে যদি আপনাকে ১৬-১৭ মাস পর্যন্ত বসায় রাখে, তো এইটা আসলে সম্পূর্ণ অ আ বেআইনি একটা বিষয়। আপনারা শুরুতেই এজেন্সিকে বলবেন যে আমার ফাইলটা যখন আপনি অনলাইন সাবমিশন করবেন, তখন অবশ্যই আমাকে আপনি আমার আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন। যাতে আমি নিজে চেক করে দেখতে পারি। ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনাকে বোঝাতে পারছি। আচ্ছা, এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে জানবো সেটা হলো কন্টাক্টে ভিসা করে আসলে কোনো সমস্যা হবে কিনা? দেখেন, যেহেতু কন্টাক্ট শব্দটা থাকে সেই ক্ষেত্রে অনেকে একটু ভয় পান যে আসলে কি বডি কন্টাক্টে নেবে কিনা?
অথবা আপনার পুরোপুরি কন্ট্যাক্ট করে আমাকে ওই দেশে পাঠাবে অথবা কোনো কাজ-টাজ দেবে না। এরকমটা অনেকের একটা ধারণা আছে যে হয়তোবা এখানে গিয়ে আমি কোনো কাজ পাবো না। জাস্ট আমাকে কন্ট্যাক্টে ওই দেশে পাঠাবে। তো তাদেরকে বলি যে, "ভাই আপনি যদি নরমালি প্রসেস করে আসেন অথবা কন্ট্যাক্টে প্রসেস করে আসেন, এইখানে আসলে সমস্যার কোনো কারণ নাই। কারণ আপনি কন্ট্যাক্টে প্রসেস করলে শুধুমাত্র আপনার সময়টা কম লাগবে। এইটার মানে এই নয় যে আপনাকে বডি কন্ট্যাক্টে পাঠাচ্ছে অথবা ওইখানে যাওয়ার পর আপনি কোনো কাজ পাবেন না। এইখানে এসে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন, এমনটা না। এইটা জাস্ট কন্ট্যাক্টে করা মানে আপনার কাজটা অনেক দ্রুত করতেছে। যে যেহেতু অনেকেই বর্তমানে সার্বিয়ার প্রসেসটা এমন হইছে যে যদি কেউ কন্ট্যাক্টে করতে চায় তাহলে দেখা যাচ্ছে যে অনেক শর্ট টাইমের মধ্যে কম সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারতেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হয় যে আসলে আমাকে কন্ট্যাক্টে কি ওইখানে ছেড়ে দেবে কিনা? আসলে ভাই এমন কিছু না। আপনাকে যখন কন্ট্যাক্টে ভিসা করবে অবশ্যই আপনাকে ওইখানে গিয়ে কাজ অবশ্যই আপনি পাবেন। যেটা নরমালিও পাবেন সেটা কন্ট্যাক্টেও পাবেন। জাস্ট এখানে তফাৎটা হলো কন্ট্যাক্টে করলে আপনার অল্প সময় লাগে, বেশি টাকা লাগে। আর নরমালি প্রসেস করলে সময় একটু বেশি লাগে, টাকা একটু কম লাগে। এইটা হচ্ছে শুধুমাত্র তফাৎ। তাছাড়া এখানে ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এরপর আমরা জানবো সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত টাকা? দেখেন বিগত দিনে যারা সার্বিয়া আসছে এবং এখন পর্যন্ত সার্বিয়াতে কাজ করতেছে তাদের সর্বনিম্ন বেতন €৪৫০ থেকে €৬০০ পর্যন্ত। অনেকে আপনারা মনে করেন যে আসলে ৳৩০,০০০ ইনকাম করা কঠিন। হ্যাঁ ভাই, এইটা হলো আপনাদের একটা ভুল ধারণা। দেখেন সার্বিয়া যদি এসে আপনি একটা সর্বনিম্ন স্যালারিও পান তাহলেও সেটা হবে €৪৫০। ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে অনেকেই যখন সাপ্লাই কোম্পানিতে আসেন, সাপ্লাই কোম্পানিতে এসে যদি আপনি €৬০০ বেতন পান, সেটা কিন্তু আসলে বিভিন্ন কোম্পানি ওই সাপ্লায়ারকে দেয়। হ্যাঁ? যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে বেতনটা সাপ্লায়ারকে দেয়। সাপ্লায়ার আপনার খরচ এবং আপনার যাতায়াত খরচ, ইন্টারনেট বিল সমস্ত কিছু কেটে রেখে তারপরে বাকি অংশটা আপনাকে দেয়। হ্যাঁ? এরকমটা কিন্তু অনেকের ক্ষেত্রে হইছে যেটা আমি জানতে পারছি। আর যদি আপনি সর্বনিম্ন বেতনটা হিসেব করেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে বাংলাদেশী টাকায় ৫০ থেকে ৳৬০,০০০ আপনি নরমাল ইনকাম করতে পারবেন। একদম নরমালি দেশে পাঠাইতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি মোটামুটি ওভারটাইম করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৮০ থেকে ৳৭০,০০০ ইনকাম করা কোনো বিষয় না সার্বিয়াতে। ঠিক আছে? আর আপনি যদি কনস্ট্রাকশন কাজে আসেন, সেই ক্ষেত্রে আপনার ইনকামটা তুলনামূলক একটু বেশিও হতে পারে, হ্যাঁ? যদি আপনি মোটামুটি কাজ জানেন। কিন্তু শুরুতে এসে আপনি সর্বনিম্ন বেতন €৪৫০ পর্যন্ত পাবেন। এর কমে আসলে সার্বিয়ার বেতন হয় না। ঠিক আছে? আচ্ছা, তো শেষে আমরা আলোচনা করব সার্বিয়া কোন কাজের চাহিদা বর্তমান সময়ে সবচেয়ে বেশি? এবং আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে ভাই এমন কয়েকটি কাজের কথা বলব যেই কয়টি কাজ আপনি বাংলাদেশ থেকে মাত্র ৭ থেকে ১০ দিন ট্রেনিং করলেই আপনি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমি সেই কাজগুলোর কথাও বলব যে পুরোপুরি সরকারি মাধ্যমে আপনি এই কাজগুলো শিখে সার্বিয়া আসতে পারবেন অথবা আদার্স যেকোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন। তো দেখেন বর্তমান সময়ে সার্বিয়াতে যে কাজের চাহিদা সবচেয়ে বেশি সেটা হলো কনস্ট্রাকশন। আপনি যদি কনস্ট্রাকশন সাইটের যেকোনো একটি কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, তাহলে আপনার জন্য সার্বিয়া অনেক ভালো সুযোগ সুবিধা হবে। ঠিক আছে? আপনি যদি লাইক ওয়েল্ডিং এর কাজ জানেন অথবা আপনি স্কোপ হোল্ডিং এর কাজ জানেন অথবা আপনি যদি অ্যা রড বাইন্ডিং এর কাজ জানেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেলারিটা অনেকটাই বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো আসলে একটা জিনিস কি, বাংলাদেশ থেকে আমরা যারা বিভিন্ন দেশে যাই, আমরা দক্ষ হয়ে যেতে চাই না। আমরা সম্পূর্ণ অদক্ষ হয়ে তারপরে যেতে চাই। তো এইজন্য আমি আপনাদেরকে বলব যে ভাই, সরকারি টিটিসি সেন্টার আছে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা জেলায় আমার মনে হয় যে মিনিমাম ২ টা ট্রেনিং সেন্টার আছে, যেইখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ শিখে সরকারি সার্টিফিকেট নিতে পারবেন এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। দেখেন, আপনি ১ম যে কাজটা করবেন যেটা আপনি সবচেয়ে শর্ট কোর্স, সেটা হলো আপনি চাইলে রড বাইন্ডিং এর কাজটা শিখতে পারবেন সেটা মাত্র ৫ দিন ক্লাস করাই। আমার মনে হয় এটা প্রত্যেকটা জেলায়ই আছে। আপনারা মাত্র ৫ দিন ক্লাস করে রড বাইন্ডিং এর ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিতে পারবেন। ঠিক আছে? এরপর যেটা আছে সেটা হলো প্লাম্বিং। প্লাম্বিং এর কাজটা হয়তোবা সর্বোচ্চ ১২ দিন আপনাকে ট্রেনিং করতে হতে পারে। এরপর আপনি একটা সরকারি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন। এরপর আছে মার্বেল টাইলস। ঠিক আছে? এই সকল কাজের চাহিদাও কিন্তু যেকোনো দেশেই অনেক বেশি। আপনি চাইলে মার্বেল টাইলসের কাজটা শিখতে পারেন। এটা শিখতে মাত্র ৫ দিন সময় লাগে। শেখার পর আপনি কিন্তু একটা
ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন। অথবা যদি আপনি চান যে আপনি আপনার নিজ খরচে ভালো কাজ শিখবেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই ওয়েল্ডিং এর কাজটা শিখতে পারেন। ভাই আদার্স যেকোনো কান্ট্রিতে আপনি যান না কেন, যেকোনো কান্ট্রিতে আসবেন সেটার জন্য আপনি যদি ওয়েল্ডিং এর কাজটা শিখে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সেলারিটা দ্বিগুণ হবে। ঠিক আছে? আপনি তো একজন জেনারেল ওয়ার্কারের বেতনটা হিসেব করেন। আর যদি আপনি একজন ওয়েল্ডারের বেতন হিসেব করেন, সেখানে বেতনটা সম্পূর্ণ ডাবল। ঠিক আছে? তো চেষ্টা করবেন বাংলাদেশ থেকে ওয়েল্ডিং এর কাজটা শিখে আসার জন্য। অথবা আমি যে কাজগুলোর কথা বললাম, তার মধ্যে আপনি যেকোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি যদি এই কাজগুলোও না পারেন, তাহলে চেষ্টা করবেন ইলেকট্রিশিয়ানের কাজটা শেখার জন্য। লাইক ফ্রিজ মেরামতের কাজ অথবা এসি মেরামতের কাজ। এই সকল কাজের চাহিদা কিন্তু ভাই পৃথিবীর সকল দেশেই প্রচুর পরিমাণে চাহিদা। এটা আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না ভাই। এত পরিমাণে চাহিদা এই কাজগুলোর। এইসব কাজে আপনি মুহূর্তেই এবং ঘন্টায় অনেক টাকা ইনকাম করতে পারবেন। দেখা যাচ্ছে যে সকল কান্ট্রিতে অনেক বেশি গরম, যেমন সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশে অনেক বেশি টাকা ইনকাম করা যায় এসির কাজ শিখে। যদি আপনি এসি অথবা ফ্রিজ সারার কাজটা শিখে আসতে পারেন, এইসব মেরামতের কাজটা শিখে আসতে পারেন, তাহলে আপনি তুলনামূলক অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি আম ইউরোপের দেশে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ফ্রিজের কাজটা শিখে আসার জন্য। ফ্রিজ মেরামতের যে কাজটা আছে, এটা শিখে আসার চেষ্টা করবেন। তাহলে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন। ঠিক আছে? এইসব কাজের চাহিদা ভাই অনেক বেশি। আর আমি যেটা বললাম যে আপনার হাতে যদি সময় একদমই কম থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন ১ম যে ৩ টা কাজের কথা বললাম, সেটা হলো প্লাম্বিং, রড বাইন্ডিং এবং মার্বেল টাইলস। এই ৩ টা কাজ আপনি মাত্র ৫ দিনে শেষ করতে পারবেন। যেকোনো একটা শিখতে মাত্র ৫ দিন ট্রেনিং করা লাগে। এরপর আপনি পরীক্ষা দিয়ে অবশ্যই সকলেই পাস করে। ঠিক আছে? এখানে কেউ ফেল করে না। এখানে বেসিক কয়েকটা বিষয় শেখায়। এখান থেকে আপনি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন। যদি এই কাজগুলো শিখে আপনি পৃথিবীর যে দেশেই আসেন, তুলনামূলক আপনার সেলারি অনেক বেশি হবে। ঠিক আছে? তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো না লাগে, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি এভয়েড করতে পারেন।